বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে যে যেখান থেকেই আমাকে দেখছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, হে আমার বান্দারা, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল গুনাহগুলোকে ছেড়ে দাও, সকল গুনাহকে তোমরা ত্যাগ করো, সকল গুনাহ থেকে তোমরা মুক্ত থাকো, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। কারণ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, আল্লাহ বলছে নিশ্চয়ই যারা গুনাহের সাথে সম্পৃক্ত হবে, অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, অপরাধের সাথে সম্পৃক্ত হবে, অচিরেই তারা তার শাস্তির ভোগ করবে অথবা তার শাস্তির মুখোমুখি হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এভাবে অসংখ্য জায়গায় আমাদেরকে বিভিন্ন অপরাধ থেকে বেঁচে থাকার জন্য বারবার দিক নির্দেশনা দিয়েছেন। এখন কথা হচ্ছে, এই বর্তমান সময়ে যেদিকে আমরা চলতে যাই, যে কোনো কর্ম সম্পাদন করতে যাই না কেন, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে, এমনকি আমাদের প্রতিনিয়ত যে জিনিসের প্রয়োজন, মোবাইল ফোন থেকে শুরু করে সকল কাজের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে গুনাহের সম্মুখীন হচ্ছি, গুনাহের মুখোমুখি হচ্ছি। তো এই দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন অর্থাৎ গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবো, তো আসুন আজকে আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েকটি পয়েন্টে আলোচনা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক জায়গায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, কিভাবে আমরা অপরাধ থেকে বাঁচতে পারবো। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সলাত কায়েম করা, নামাজ কায়েম করা, নিয়মিত নামাজ আদায় করা। যেমন রব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সলাহ ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে ফিরায় রাখে। তা আল্লাহ নিজে এখানে গ্যারান্টি দিচ্ছেন, যারা কি করবে, সলাত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সলাত তাদেরকে কি করবে, সকল প্রকার অন্যায় এবং নিষিদ্ধ কাজ থেকে ফিরায় রাখবে। তো যদি আমরা নিয়মিত সলাত কায়েম করতে পারি, 5 ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করতে পারি এবং টাইম টু টাইম যেভাবে সলাত আদায় করার কথা কোরআনে বলা হয়েছে ঠিক সেভাবে সলাত আদায় করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সকল প্রকার অন্যায় থেকে, সকল প্রকার পাপ থেকে বিরত থাকা আপনার আমার জন্য সহজ হবে। যদি এমন হয় যে আমি প্রতিনিয়ত সলাত আদায় করছি আবার গুনাহের সাথে সম্পৃক্ত হচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমার সলাত হচ্ছে না, আমার সলাত হচ্ছে না। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলছেন এই আয়াত সম্পর্কে যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। ইবনে আবি হাতেম বর্ণনা করেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিল্লাহি তাআলা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম তানহাহু সলাতাহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সলাতাহু, আল্লাহ রসুল বলছেন যার নামাজ তাকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ হয়নি। ফালা সলাতাহু, তার নামাজ হয়নি। তাহলে ঠিক সেভাবে আমাদেরকে সলাত আদায় করতে হবে, যেভাবে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে সলাত আদায় করতে বলেছেন এবং প্রিয় নবী যেভাবে আমাদেরকে সলাত আদায় করার জন্য প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছেন, ঠিক সেভাবে সলাত আদায় করতে হবে। তবে আমার আপনার সেই সলাত আমাকে কী করতে পারবে, অন্যায় থেকে ফেরাতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে যে বিষয়টাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে চোখের হেফাজত করা। চোখের হেফাজত করা, তার কারণ হচ্ছে দৃষ্টি নিয়ন্ত্রণ, চোখ নিয়ন্ত্রণ ব্যতিরেকে পাপ নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি বলুন মুমিনদেরকে ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। দেখুন সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে রব্বুল আলামিন
আগে চোখের কথা বলেছেন, এরপর বলছেন যে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করা। কারণ চোখ থেকেই মূলত মানুষের অপরাধ প্রবণতা সৃষ্টি হয়। চোখ থেকে কোনো নারীর প্রতি দৃষ্টি যাওয়ার পরে সেই মানে জিনাহের প্রতি, অনৈতিক কাজের প্রতি মানুষের চিন্তা এবং এই সমস্ত কর্মকাণ্ড একের পর এক ধাবিত হতে থাকে। তো চোখের যদি ভূমিকা না থাকতো তাহলে কিন্তু সেই অন্যায়ের প্রতি মানুষ কখনো উৎসাহী হইতো না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে চোখের হেফাজতের কথা বলেছেন। চোখ এমনভাবে হেফাজত করতে হবে যেন অশ্লীল জিনিস সামনে আসলেই যেন সঙ্গে সঙ্গে আমরা চোখকে ফিরিয়ে নিতে পারি। হ্যাঁ, নারীদের প্রতি দৃষ্টি যাবেই, খারাপ জিনিসের প্রতি দৃষ্টি যাবেই, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীদের প্রতি আকর্ষণ দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এটা করেছেন রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এজন্য আমাদেরকে চোখকে সবসময় হেফাজত রাখার জন্য চেষ্টা করতে হবে। দৃষ্টি যেতেই পারে, যেমন একটা হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 5537 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন নাদরিল ফুজাআতি, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ যদি কোন নারীর প্রতি আমার দৃষ্টি চলে যায় তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারাকা। আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিলেন যে তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নেবে, তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিবে, বারবার দৃষ্টি দিবে না, দ্বিতীয়বার দৃষ্টি দিবে না, একবার দৃষ্টি যেতেই পারে। যেমন আরেকটা হাদিস রয়েছে সুনান আবু দাউদের 2149 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আলিয়ুন লা তাত্তাবি' আন-নাদরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, তুমি বারবার দৃষ্টি দিও না, তার কারণ ফা ইন্না লাকাল উলা, প্রথম দৃষ্টি যেটা গেছে বেগানা নারীর প্রতি সেটা তোমার দৃষ্টি, ওয়া লাইসাত লাকাল আখিরা, আর দ্বিতীয় দৃষ্টি যখন তুমি দিতে যাচ্ছ সেটা তোমার নয়। এজন্য দৃষ্টিকে হেফাজত করতে হবে, বারবার কোনো জিনিসের প্রতি, বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া যাবে না। আর এই চোখকে যদি হেফাজত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালকে আমাদের এই কঠিন ভয়াবহ যে জাহান্নামের শাস্তি, সেই জাহান্নাম থেকে রব্বুল আলামিন আমাদের চোখকে হেফাজত করবেন। যেমন হাদিসের মধ্যে আসছে, তিবরানির 1003 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা তারা আ'ইনুহুম আন-নার, যে 3 প্রকার চোখ রয়েছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ও আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ, যে চোখ আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে কি রাখবে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে যে চোখকে হেফাজত করবে। এজন্য আসুন চোখকে হেফাজত করি। চোখ হেফাজত করতে পারলেই আমাদের সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকা সহজ হবে। 3 নাম্বার, অপরাধ থেকে বেঁচে থাকার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে কিয়ামুল লাইল করা। যেমন তিরমিজির 3549 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মুকাফফারাতুন লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন লিল ইসমি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কিয়ামুল লাইল অর্থাৎ কি বলে সালাতুত তাহাজ্জুদ যেটাকে বলা হয়, তাহাজ্জুদের নামাজ, এই নামাজকে তোমাদের জন্য আবশ্যক করে নাও। তার কারণ এটা তোমাদের পূর্ববর্তী সালিহিন বান্দাদের একটা অভ্যাস এবং তোমাদের আল্লাহর নৈকট্য অর্জনের একটা অন্যতম মাধ্যম এবং গুনাহ মাফের মাধ্যম এবং ওয়া মানহাতুল লিল ইসমি, এবং এটা গুনাহের প্রতিবন্ধক। এজন্য যদি আমরা নামাজ কায়েম করার পাশাপাশি, চোখ হেফাজত করার পাশাপাশি যদি নিয়মিত কিয়ামুল লাইল অর্থাৎ শেষ রাত্রে একটু সময় উঠতে পারি, 2 রাকাত 4 রাকাত যতটুকু সময় হয়, তাহলে দেখা যাবে যে এই কিয়ামুল লাইলটাও আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে মানে সহযোগিতা করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে 4 নাম্বার যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে ভালো মানুষের সাথে বসবাস করতে হবে, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে, ভালো মানুষের সঙ্গী হতে হবে। যেমন রব্বুল আলামিন পবিত্র কোরআন নম্বর সূরা 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। তার কারণ সঙ্গীর উপরেই, বন্ধুর স্বভাবেই মানুষের স্বভাব গড়ে ওঠে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আবু দাউদের 4833 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানদুর আহাদুকুম মান ইখালিলু, যে ব্যক্তি তার বন্ধুর স্বভাবে গড়ে ওঠে। এই জন্য তোমাদের দেখা উচিত যে তুমি কাকে বন্ধু হিসেবে চয়ন করছো। এই জন্য বলা হয় একটা কথা যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আসুন যে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে ভালো মানুষের সাথে, সমাজে যারা ভালো মানুষ হিসেবে পরিচিত, যারা নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত হারাম কাজ থেকে বেঁচে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে, তাদের সাথে চলাফেরা করতে হবে। এরপর আসেন 5 নাম্বার,
গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কারণ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে আসছে যে তারা আমাদেরকে আল্লাহর পথ থেকে অন্যদিকে মিসগাইড করে নিয়ে চলে যাবে। যেমন শয়তান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, শয়তানের বক্তব্য ৭ নম্বর সূরার ১৬ এবং ১৭ নম্বর আয়াত, লা আকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ثم لآتينهم من بين يديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সে শয়তান চ্যালেঞ্জ দিয়ে বলছে যে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে ওঁত পেতে বসে থাকবো, তাদেরকে মিসগাইড করার জন্য। তাদের সামনের দিক থেকে আসবো, তাদের পিছন দিক, তাদের ডান দিক, তাদের বাম দিক থেকে আসবো, এবং আপনি এদের কাউকে অধিকাংশকেই আপনি কৃতজ্ঞ বান্দাদের মধ্যে পাবেন না। এই জন্য শয়তান যেহেতু চ্যালেঞ্জ দিয়ে আসছে, এই জন্য শয়তান যখনই আমাদের অন্তরের মধ্যে কোনো খারাপ জিনিসের, কোনো গুনাহের কাজের উদ্রেক ঘটাবে, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ৭ নম্বর সূরা ২০০ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ। যদি কখনো শয়তান তোমাকে উত্তেজিত করে, অনুপ্রাণিত করে, কোনো গুনাহের কাজের প্রতি ইনভাইট করে, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা কী করো? ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। আল্লাহর কাছে আশ্রয় চাই অর্থাৎ কোনো গুনাহের কথা মাথায় আসলে সঙ্গে সঙ্গে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়ে আমরা কী করব? আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইব। এজন্য আসুন বন্ধুগণ, যদি গুনাহ থেকে বাঁচতে চাই তাহলে প্রথমত আমাদেরকে সালাত ঠিকমতো আদায় করতে হবে। দ্বিতীয়ত আমাদের চোখকে হেফাজত করতে হবে। তৃতীয়ত কিয়ামুল লাইল নিয়মিত করার চেষ্টা করতে হবে। চতুর্থত ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। পঞ্চম নম্বর হচ্ছে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। কাজেই আসুন, কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা যেন নিয়মিত এই ৫টা বিষয় খেয়াল রেখে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ করে দেবেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।